আসসালামু আলাইকুম সবাইকে। ডাবিকো প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের অলরেডি ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টার আপলোড হয়ে গেছে ফিজিক্সের। এখন আমরা সেকেন্ড পেপারের প্রথম চ্যাপ্টার তাপগতিবিদ্যা দিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা সেকেন্ড পার্টটা শুরু করতে যাচ্ছি। ওকে, দেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা দিয়ে দেবো। যারা আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করো নাই অবশ্যই সেগুলো করে নিবা। অ্যান্ড সাথে সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপটা যুক্ত হয়ে যেতে পারো। ওইখানে তুমি ডিটেলস পেয়ে যাবা। প্রত্যেকটা ক্লাসের লেকচার শিট প্লাস তোমাদের যে কোনো ধরনের ডিসকাশন করতে পারবা। কোনো প্রবলেম থাকলে বাইরে জিগাতে পারবা। ওকে, আমরা খুব বেশি কথা বলবো না, একদম কন্টেন্টে চলে যাই। ঠিক আছে, দেখো ওকে দেখো প্রথমে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের কিছু জিনিস জানা দরকার। এর মধ্যে একটা প্রথমে যেটা আসে সেটা আমাদের স্কেলের সম্পর্ক। কি তোমার স্কেলের সম্পর্ক? দেখো স্কেলের সম্পর্কে এখানে আমাদের যে জিনিসটা জানা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তোমার দেখো আমরা কি জানি, C/100 ইকুয়াল তোমার কত, F-32, দেন কত তোমার 180 ইকুয়াল তোমার কত, K-273, দেন তোমার 100। তুমি কি জানো এটা আসলে কীভাবে আসছে? তুমি দেখো কোনো একটা স্কেল, যে কোনো একটা স্কেল, ওইটা তাপমাত্রা বা ওই তোমার একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা তুমি বের করতে চাও বা যেটা তোমার আননোন আর কি, সেটা আমরা থিটা ধরলাম। আর থিটা তোমার আইস, সেটা তোমার নিম্ন স্থিরাঙ্ক যেটা আছে বা বরফবিন্দু যেটা আছে, ওই তাপমাত্রা থেকে বরফবিন্দুটা বাদ দিবা। আর সেই একই সাথে আবার থিটা স্ট্রিম, থিটা তুমি স্ট্রিম থেকে তুমি থিটা অফ আইসটা বাদ দিলে আমরা এইটা পাই। এইটা এক্স্যাক্টলি তোমার কি হয়েছে, K-273। আর তোমার ক্যালভিন স্কেলের সর্বোচ্চ তাপমাত্রা কত, 373। 373 মানুষ 273 করছি, আমরা এইটা পাইছি। ঠিক আছে, এইটা আশা করি সবাই জানো। স্কেলের সম্পর্কে আমাদের যে জিনিসটা জানা দরকার, এইটা আমরা সবাই অলরেডি জানি। এইটা আসলে আমাদের লাগবে। ঠিক আছে, এইটা আমাদের লাগবে, ক্যালভিন স্কেল। ওকে, দেখো এটাকে আমরা একটু সরাই নিলাম। স্কেলের সম্পর্কটা আমাদের কমপ্লিট। দেন দেখো এর মাঝে আমাদের কয়েকটা সিস্টেম আছে, একটা রুদ্রতাপীয় আর একটা সমষ্ণ। এইখানে রুদ্রতাপীয় আর সমষ্ণ যে পার্টটা আছে এটা মেজর পার্ট। ওকে, আমরা রুদ্রতাপীয় পার্টটা একটু দেখি। দেখো রুদ্রতাপীয় সিস্টেমটা বাহিরে থেকে কোনো তাপ দেওয়া যায় না, অর্থাৎ কিউ ইকুয়াল তোমার 0 থাকে। ঠিক আছে, এখানে তোমার কিউ ইকুয়াল তোমার 0 থাকে। রুদ্রতাপীয় প্রক্রিয়া তোমার কিউ এর মানটা তোমার 0 থাকে। দেন এইটা রুদ্রতাপীয় প্রক্রিয়া দেখো আমরা কী পাই। দেন রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমাদের যে জিনিসগুলো আমরা জানি সেটা তোমার পিবি গামা ইকুয়াল তোমার কনস্ট্যান্ট, একটি সূত্র জানি। দেন এইটার সাথে সাথে আবার আমরা জানি তোমার টিভি গামা মাইনাস অন ইকুয়াল তোমার কনস্ট্যান্ট। আবার সেমভাবে আমরা জানি তোমার টিপি অন মাইনাস গামা, দেন গামা ইকুয়াল সি। এগুলো জাস্ট একটু মুখস্থ করো। ঠিক আছে, এগুলো জাস্ট একটু মুখস্থ করে, এগুলো আমাদের ডিরেক্ট MCQতে দিয়ে দেয় কোনটা তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সঠিক, কোনটা সঠিক না। দেন এর সাথে আরও কিছু আছে। তোমার রুদ্রতাপীয় প্রক্রিয়ায় আমাদের কাজের পরিমাণ W ইকুয়াল তোমার NR গামা মাইনাস 1, দেন তোমার T1 মাইনাস T2। দেখো এখানে এক্স্যাক্টলি এটা বলতে পারি কি NRT না, এইখানে NRTকে আমরা পিবি দ্বারা কনভার্ট করতে পারি। তোমার ধরো এটাকে আমরা এটার সাথে যদি গুণ করে দিই, দেখো তাহলে কী থাকে 1 গামা মাইনাস 1, দেন তোমার কী থাকে NRT1 মাইনাস NRT2। দেখো এখানে NRT1 যেটা আমরা যে P1 লিখতে পারি, এটাকে কি লিখতে পারি 1 মাইনাস গামা মাইনাস 1, দেন তোমার P1 মাইনাস P2। এটা তোমার এই যে সূত্র আর কি, এগুলো আমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এইগুলো জাস্ট একটু দেখো, দেন এগুলো একটু মনে রেখো। দেন এগুলো মনে রাখলে আমাদের ম্যাথগুলো করতে অনেক কিছু হবে। দেন আমাদের সমষ্ণ প্রক্রিয়া আমরা খেয়াল করি। দেখো তুমি একটু সমষ্ণ প্রক্রিয়া একটু দেখো আমরা আদর্শ গ্যাসের যে সূত্রগুলো দেখছিলাম ওইগুলো কিন্তু তোমার সমষ্ণ প্রক্রিয়ার সূত্রই আমরা দেখছিলাম। ওইখানে দেখো আমরা কী দেখছিলাম, কোন সূত্র দেখছিলাম। দেখো এখানে দেখছিলাম আমরা পিবি ইকুয়াল তোমার কনস্ট্যান্ট একটা দেখছিলাম। দেন এর সাথে আবার কী দেখছিলাম, পিবি ইকুয়াল কনস্ট্যান্ট। দেন তোমার আরও কয়েকটি সূত্র কিন্তু আমরা দেখছিলাম। দেখো সেগুলো আমি লিখে দিচ্ছি। তোমার বি অ্যান্ড টি ইকুয়াল তোমার কনস্ট্যান্ট ছিল। দেন সেমভাবে আবার পি টি ইকুয়াল তোমার কনস্ট্যান্ট ছিল। এইগুলো আমাদের জানা লাগবে। দেন সেমভাবে এইখান থেকে আমরা
আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা হচ্ছে সমন্বয় সূত্র পাইছিলাম, সেটা কি তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বি1 বাই টি1 ইকুয়াল হচ্ছে তোমার বি2 বাই হচ্ছে তোমার টি2। এই সূত্রটা ইউজ করে তুমি হচ্ছে সবগুলো এই যে এইখানে যে তিনটা সূত্র আছে এই তিনটার বদলে তুমি জাস্ট এই একটা সূত্র ইউজ করে এগুলো হচ্ছে সবগুলো ম্যাথ করে ফেলতে পারো। এই তিনটা সূত্রের ম্যাথ একটা সূত্র দ্বারা তুমি করে ফেলতে পারো। কীভাবে? যেখানে তোমার হচ্ছে যে রাশিটা কনস্ট্যান্ট থাকবে, ধরো হচ্ছে তোমার যদি টিটা কনস্ট্যান্ট থাকে, এখানেও টিটা কনস্ট্যান্ট ধরবা, এখানেও টিটা কনস্ট্যান্ট ধরবা, তার টি কি দুই পাশ থেকে কেটে যাবে আর বাকি পার্টটা থেকে যাবে, ঠিক আছে? ওইভাবে তুমি হচ্ছে এটা করে ফেলতে পারো। দেন এইখানে আবার কি জানি আমাদের হচ্ছে আদর্শ যে মেইন সূত্রটা আছে তোমার হচ্ছে সেটা কি পিবি ইকুয়াল হচ্ছে এন আর। এইখানে তোমার কাজের পরিমাণ যেটা আছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার এন আর টি দেন লন বি2 দেন হচ্ছে তোমার বি1। দেখো এখানে দেখো বি2 বাই বি1 আছে, দেখো আমরা এইটা জানি না বি1 সমান হচ্ছে তোমার বি2 দেন এখানে কি আছে বি2 বাই বি1 দেন হচ্ছে তোমার বি2 বাই বি1 সমান আবার কি লিখতে পারি আমরা বি2 দেন এখানে আবার আমরা কি লিখতে পারি দেখো তো এন আর টি লন বি1 ডিভাইড বাই হচ্ছে তোমার বি2, ঠিক আছে? এই সূত্রগুলো একটু দেখে নাও আর হচ্ছে একটু লিখে নাও। ওকে, এরপরে যে পার্ট আসতেছে সেটা হচ্ছে তোমার বিভিন্ন অবস্থানে কাজ, মানে কাজ তো অনেকভাবে করা যায়। দেখো বিভিন্ন অবস্থানে কাজ দেখো তুমি কাজ কিন্তু বিভিন্নভাবেই করতে পারো। হ্যাঁ দেখো তোমার এখানে অনেকগুলো সিস্টেম আছে, তোমার রুদ্রতাপীয় সমচাপ আয়তন। দেখো আয়তন পরিবর্তনের জন্য তোমার কি যখন আয়তন পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে তোমার ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার পি ডেল বি, ঠিক আছে? পি ডেল বি। ওকে, দেন হচ্ছে তোমার সম আয়তনের জন্য দেখো তো তুমি এইটা হচ্ছে তোমার আয়তন পরিবর্তনের জন্য কাজ হচ্ছে, আর সম আয়তনের জন্য ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার কি হবে পি ডেল বি ইকুয়াল হচ্ছে তোমার শূন্য হবে না। কেন শূন্য হবে তোমার? দেখো তো এই যে ডেল বি যদি তুমি বের করতে চাও এক্ষেত্রে তোমার বি2 মাইনাস বি1 না বি2 মাইনাস বি1, বাট এইখানে তোমার বি1 আর বি2 এর মানটা সেম, তার মানে কি তোমার দেখো তো বি মাইনাস বি তার মানে কি জিরো আসতেছে। যে কোনো একটা পার্ট যদি জিরো হয় আর জিরোর সাথে যে কোনো একটা জিনিস যদি গুণ করো সেটা কি আছে এক্স্যাক্টলি জিরো আসে, বুঝছো? এখন দেখো একটু আগে দেখলাম আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কাজ। সমষ্ণ প্রক্রিয়ার কাজটা কি ছিল তোমার? একটু নিচে লিখলে ভালো হয়। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়ার কাজ ডব্লিউ ইকুয়াল টু কি পাইছি আমরা এন আর টি দেন লন বি2 ডিভাইড বাই বি1 দেন আবার কি পাইছি আমরা এন আর টি দেন লন পি1 ডিভাইড বাই হচ্ছে তোমার পি2 দেন রুদ্রতাপীয় প্রক্রিয়া তো কাজের মানটা পাইছি আমরা। দেন রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা কি পাইছিলাম রুদ্রতাপীয় প্রক্রিয়া আমরা আসলে কি পাইছি এন আর গামা মাইনাস 1 দেন আমার টি1 মাইনাস টি2 সাথে আবার কি পাইছি আমরা এখানে পিবি আমরা ইউজ করতে পারি, একটু আগে দেখছিলাম কিন্তু কীভাবে বের করছিলাম আমরা 1 বাই গামা মাইনাস 1 পি1 বি1 মাইনাস তোমার পি2 ওকে? এগুলো একটু মনে রাখা লাগবে, এগুলো মনে রাখলে হচ্ছে আমরা যে কোনো ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। ওকে দেখো পরে আর কি জানা লাগবে তোমার হচ্ছে মোলার আপেক্ষিক তাপের যে ব্যাপারগুলো আছে, মোলার আপেক্ষিক তাপের ব্যাপারগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। দেখো এখানে হচ্ছে তোমার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে সিবি আর একটা হচ্ছে তোমার সিপি। এখানে হচ্ছে তোমার দুইটা টার্ম আছে, একটা হচ্ছে তোমার সিবি আর একটা হচ্ছে তোমার সিপি। তোমার সিপিটা হচ্ছে তোমার কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, কি স্থির চাপে তোমার হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, আর সিবি হচ্ছে তোমার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। দেখো এইখানে হচ্ছে আমাদের কিছু জিনিস মনে রাখা লাগবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার হচ্ছে সিপি, এটা দেন হচ্ছে তোমার সিবি, ঠিক আছে? এই যে একটা, এইখানে আরও কিছু জিনিস আছে গুরুত্বপূর্ণ জিনিস। দেখো এইখানে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানা আছে তোমার, সেটা হচ্ছে তোমার সিপি মাইনাস সিবি ইকুয়াল হচ্ছে তোমার আর অ্যান্ড হচ্ছে তোমার সিপি ডিভাইড বাই হচ্ছে তোমার সিবি ইকুয়াল হচ্ছে গামা। আর এই গামার মান হচ্ছে তোমার এক এক জায়গায় এক এক রকম আছে। তোমার গামার মানটা হচ্ছে তোমার
এক পারমাণবিকের জন্য এক রকমের, দেখা হচ্ছে তোমার দ্বিপারমাণবিকের জন্য এক রকমের, আর বহু পারমাণবিকের জন্য অন্য রকমের। তোমার এক পারমাণবিকের জন্য 1.66, দ্বিপারমাণবিকের জন্য 1.44, দেখা হচ্ছে তোমার এটা হচ্ছে 1.33। বুঝছো? এগুলো হচ্ছে একটু আমাদের জাস্ট মনে রাখা লাগবে। এগুলো মনে রাখলে হচ্ছে আমরা ইজিলি অ্যান্ড হচ্ছে ফাস্ট ক্যালকুলেশন করতে পারবো। বুঝছো? দেন দেখো তো এইখানে আবার তোমার সিবি এর মান যেটা আছে, সিবি হচ্ছে তোমার আর, দেন হচ্ছে গামা মাইনাস 1, দেন সিপি ইকুয়াল হচ্ছে তোমার গামা আর, দেন হচ্ছে তোমার গামা মাইনাস 1। দেখো এখানে সিপি এর মান কিন্তু তোমার এইটা থেকে গামা পরিমাণ বেশি। দেখো তুমি সিপি এর মান দেখো, সিপি এই যে তোমার সিপিকে যদি যদি তুমি সিবি দ্বারা ভাগ করো তাহলে এখানে তুমি একটা গামা পাবে। তার মানে কি তোমার সিপি এর মান সিবি এর থেকে গামাগুণ বেশি। এখন যেহেতু গামাগুণ বেশি সেজন্য তোমার রুদ্রতাপীয় সিপি এর ক্ষেত্রে, অর্থাৎ রুদ্রতাপীয় যে আমরা হচ্ছে গ্রাফটা হচ্ছে একটু বেশি খাড়া হয়, আর তোমার হচ্ছে সমস্ত প্রক্রিয়ার গ্রাফটা একটু কম খাড়া হয়। বুঝছো? দেখো পরে যাই। এখন হচ্ছে তোমাদের তাপ ইঞ্জিনের দক্ষতা কি, তাপ ইঞ্জিনের দক্ষতা। দেখো তাপ ইঞ্জিনের দক্ষতার ব্যাপারগুলো তুমি একটু খেয়াল করো। তাপ ইঞ্জিনের দক্ষতার ব্যাপারগুলো একটু যদি খেয়াল করো তুমি, এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্ম পাবে তুমি দেখো তাপ ইঞ্জিনের দক্ষতা মেইনলি কি আমরা জানি, এটাই হচ্ছে জানি আমরা 1 মাইনাস T2 মাইনাস T1। এইটা আবার আমরা কি লিখতে পারি, এটাকে আবার 1 মাইনাস Q2 মাইনাস Q1। এগুলো কখন লিখতে পারি, যখন কার্নোতে ইউজ করি। আর যখন হচ্ছে আমরা কার্নোতে ইউজ করি সাধারণত এইগুলা ইউজ করে ফেলতে পারি। ধরুন তোমাদের কার্নোর ক্ষেত্রে কিন্তু আবার এই যে এটা 1 মাইনাস T2 মাইনাস T1 ইকুয়াল হচ্ছে তোমার 1 মাইনাস Q2 মাইনাস Q1। তার মানে কি তোমার T2 মাইনাস T1 ইকুয়াল হচ্ছে তোমার Q2 হচ্ছে তোমার Q1। বুঝছো? এগুলো একটু আমাদের লাগবে। বুঝছো? এগুলো একটু লাগবে। এটা জাস্ট হচ্ছে তুমি যে কোনো প্রত্যবর্তী প্রক্রিয়া ইউজ করতে পারো। এটা কোথায়, যে কোনো প্রত্যবর্তী প্রক্রিয়া ইউজ করা যায়, বুঝছো? দেন হচ্ছে এরপরে যে জিনিসটা আসবে তোমার হচ্ছে সেটা এন্ট্রপি। এন্ট্রপিটা আসলে কি, দেখো এটা কি দেখা যায়, কালারটা চেঞ্জ করে, ঠিক আছে? দেখো এন্ট্রপিটা কি আসলে, দেখো এন্ট্রপি এবারটা হচ্ছে তোমার বিশৃঙ্খলা। এটা কি তোমার বিশৃঙ্খলা। এন্ট্রপিটা কি আসলে তোমার বিশৃঙ্খলা, ঠিক আছে? এইবারে যেহেতু বিশৃঙ্খলা, সমস্যা নেই বিশৃঙ্খলা। আর এটার মান কি, এটাকে হচ্ছে আমরা সাধারণত ডিএস দ্বারা প্রকাশ করি, বা ক্ষুদ্র ক্ষেত্রে ডিএস ইকুয়াল হচ্ছে তোমার, এটাকে হচ্ছে তোমার তাপকে তাপমাত্রা দ্বারা ভাগ বোঝায়, কিউ ডিভাইড বাই হচ্ছে তোমার ডেলটি, ঠিক আছে? তাপকে হচ্ছে আমরা তাপমাত্রা দ্বারা ভাগ বোঝানো হচ্ছে তোমার। তাহলে আর এন্ট্রপির মানটা সাধারণত বিশৃঙ্খলা। তার মানে কি তোমার যদি তুমি দেখো কঠিন, তেমন হচ্ছে তোমার তরল, আর হচ্ছে বাষ্প, এই তিনটার মধ্যে বেশি কার বলো তো? এস বেশি কার, অর্থাৎ এন্ট্রপি বেশি কার। এন্ট্রপি এক্স্যাক্টলি কার বেশি হবে, যার বিশৃঙ্খলা বেশি হবে। বিশৃঙ্খলা কোথায় বেশি হয়, গ্যাসে নাকি তরলে? বলো। গ্যাসে কিন্তু অণুগুলো খুব দ্রুত ছোটাছুটি করতে পারে, ঠিক আছে? সেজন্য তোমার বাষ্পের ক্ষেত্রে কি এন্ট্রপির মানটা সাধারণত তুলনামূলক বেশি হয়। বুঝছো? এন্ট্রপিটা কি হয়, তুলনামূলক বেশি হয়। ওকে, এইখানে তোমার কিউ এর মানটা কিন্তু আমরা বিভিন্নভাবে বসাইতে পারি। যেমন হচ্ছে তোমার এমএস ডেল থিটা, দেন হচ্ছে তোমার ডিটি ইউজ করতে পারি। দেন আবার এটা কি আমরা এমএলএলবি ডেল টি বসাতে পারি। দেন এমএলএফ ইকুয়াল হচ্ছে তোমার ডেল টি বসাতে পারি। বিভিন্ন সময় বিভিন্ন টার্ম চলে আসবে। ওকে, এরপরে দেখি আমাদের, দেখো এখানে আমাদের ডিএস এর জন্য আর একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এমএস দেন লন T2 ডিভাইড হচ্ছে তোমার T1। বুঝছো? এটা হচ্ছে আমাদের এন্ট্রপির ক্ষেত্রে যে ব্যাপারগুলো আছে সেইটা একটু দেখে নাও। ওকে, তাহলে হচ্ছে তোমার কিছু কথা মনে রাখা লাগবে। তোমার গৃহীত তাপ ইকুয়াল হচ্ছে তোমার বর্জিত তাপ। বুঝছো? এই লাইনগুলো একটু মনে রাখা লাগবে। এইটার মান হচ্ছে তোমার কিউ ইকুয়াল হচ্ছে এম এস ডেল থিটা। বুঝছো? এইখানে ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, আর ডেল থিটা হচ্ছে তোমার তাপমাত্রার পরিবর্তন। আর এইখানে তোমার এই যে তোমার বিভিন্ন ক্ষেত্রে যে কাজ আছে, এই কাজ বিভিন্ন সময় বিভিন্ন রকমের হতে পারে। তোমার কিউ এর মান এক এক সময় এক এক রকম হয়। যখন তোমার দেখো কিউ এর
কিউ এর মান দেখো তোমার যখন আমরা হচ্ছে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয়, অবস্থান পরিবর্তন হলে সেক্ষেত্রে আমরা কিউ ইকুয়াল হচ্ছে ইউজ করি এম এল বি, দেন এম এল বি, আর যখন হচ্ছে তোমার আবার এটা ইউজ করি এম এল এফ। এটা হচ্ছে তোমার কঠিন বস্তু তরলে গেলে, আর এটা হচ্ছে তোমার তরল বস্তু কঠিনে বাষ্পেতে গেলে। আবার কিউ ইকুয়াল হচ্ছে তোমার এম এস ডেল থেটাটাও ইউজ করি, বাট এটা কখন ইউজ করি? যখন হচ্ছে তোমার তাপমাত্রা পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হলে পরিবর্তনের জন্য। আর এটা কেন? তোমার অবস্থান পরিবর্তন, কঠিন থেকে ধরো এরকম এক্সাক্টলি উদাহরণ হচ্ছে তোমার কঠিন থেকে তোমার হচ্ছে তরলে গেল, আর কি ওই সময়গুলোতে আমরা এগুলো ইউজ করতে পারি। তার এরপরে যেটা আসে এটা একটু উপরে উঠাই দিই। দেখো রেফ্রিজারেটর, দেখো রেফ্রিজারেটরে তোমার কম্প্রেসরের যে মানটা আছে, কম্প্রেসর অর্থাৎ হচ্ছে তোমার কর্ম সম্পাদন সহক, কি কর্ম সম্পাদন সহক, কর্মসম্পাদন সহককে আমরা হচ্ছে সিওপি দ্বারা আমি এক্স্যাক্টলি বোঝাই, সেটা হচ্ছে তোমার কিউ বাই কে। ঠিক আছে, এখানে কে এর মানটা হচ্ছে তোমার দেখো এখানে কিউ হচ্ছে তোমার কিউ বাই কে, এটা হচ্ছে আমাদের কর্মসম্পাদন সহক। আর এইখানে দেখো এটাকে আবার আমরা লিখতে পারি কি, দেখো এটাকে আবার লিখতে পারি হচ্ছে তোমার কিউ টু, তার হচ্ছে তোমার কিউ ওয়ান মাইনাস কিউ টু। আবার এটাকে আবার লিখতে পারি আমরা হচ্ছে টি টু, দেন টি ওয়ান মাইনাস হচ্ছে তোমার টি টু। দেখো এখানে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমাদের প্যাস লেগে যায়। এখানে টি ওয়ানটা কি আর হচ্ছে তোমার টি টুটা কি। এখানে তোমার নিম্ন তাপমাত্রা তাপাদার থেকে গৃহীত তাপ কিউ টু, নিম্ন তাপমাত্রার তাপাদার থেকে গৃহীত তাপ হচ্ছে তোমার কিউ টু। ঠিক আছে, এন্ড হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রার তাপমাত্রা থেকে হচ্ছে গৃহীত যে তাপটা আছে সেটা হচ্ছে তোমার বর্জিত। উচ্চ তাপমাত্রার তাপমাত্রার এ বর্জিত তাপ হচ্ছে তোমার কিউ ওয়ান। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের একটু জানা লাগবে। মোটামুটি এগুলো জানলে হচ্ছে এই চ্যাপ্টার আমাদের বেসিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু দেখে নিই ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা। ওকে ঠিক আছে, 21 মিনিট। আল্লাহ, এমনিতে অনেক প্রশ্ন এই চ্যাপ্টারে, একটু দেখো কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান। এটা কিন্তু আমরা অলরেডি মুখস্থ জানি, -70। তারপরে হচ্ছে আমি দেখাই দিই, তার মানে কি লিখবো তুমি, সি ইকুয়াল হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে তুমি এক্স ধরলা। এখানে কি বলা হয়েছে, মানে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল অ্যান্ড হচ্ছে সেলসিয়াস স্কেল সেম পার্ট দেখাবে। তার মানে কি ওই একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটা হচ্ছে ফারেনহাইটেও যা সেলসিয়াসেও তাই হবে। ওকে, দেন ফারেনহাইট আর সেলসিয়াসের আমরা সম্পর্কটা জানি। দেখো তো কী জানি, C/5 ইকুয়াল হচ্ছে F মাইনাস 32, দেন কত তোমার নিচে হচ্ছে 9 আছে। এখানে সি এর জায়গায় এক্স বসাও, দেন এফ এর জায়গায় হচ্ছে তুমি এক্স বসাও। ঠিক আছে, তাহলে কি বলছি, x/5 ইকুয়াল হচ্ছে তোমার এফ এর মান কত তোমার এক্স মাইনাস 32, দেন হচ্ছে তোমার 9। জাস্ট এখন ক্যালকুলেশন করো, 9x ইকুয়াল হচ্ছে তুমি কত পাচ্ছ 5x মাইনাস 160, দেন 5 2 10 0 আর 3 5 15 আর 1 16, যেটা হচ্ছে 160। দেন হচ্ছে এখানে তোমার কী থাকে, 4x ইকুয়াল হচ্ছে 160 মাইনাস 160, দেন 4টাকে যদি দুই পাশে করতে তাহলে হচ্ছে তোমার x ইকুয়াল হচ্ছে কত থাকে মাইনাস 160, নিচে তোমার কত থাকে 4, এটা যদি কাটো তাহলে হচ্ছে কত থাকে 4 থাকে, মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে x এর মানটা কত মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তোমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল -40 ডিগ্রি সেলসিয়াসে সেম পার্ট দেখায়। এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট। এটা কী করবা, একদম মুখস্থ করে ফেলবা। এইটা তুমি হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা, এটা যাতে না করা লাগে, বুঝছো, এটা যাতে না করা লাগে। ওকে, পরেরটা দেখি আমরা কী বলা হয়েছে। দেখো ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। তার মানে কি, তার মানে কি বুঝতেছো তুমি, মানে 3 গুণ। দেখো আমি একটু এইটা ইউজ করি, কালারটা হচ্ছে ভালো লাগতেছে না। তার মানে তোমার সেলসিয়াস স্কেলে যেটা দেখাবে, ধরো এক্স যদি দেখায়, সেটা ফারেনহাইট স্কেলে কত গুণ হয়েছে তোমার। দেখো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাঠের 3 গুণ। তার মানে কি তোমার এফ এর মানটা তাহলে কত হবে তোমার 3x, এইটাই তো হবে। এইখানে তুমি জাস্ট ওই রকমভাবে সেমভাবে আবার অ্যাপ্লাই করো, C/5 ইকুয়াল হচ্ছে তোমার এফ মাইনাস কত
32, তার নিচে কত থাকে 9। দেন সি এর মানটা কত, x/5 ইকুয়াল হচ্ছে তোমার x মাইনাস 32, দেন হচ্ছে নিচে 9 আছে। দেন কত পাচ্ছি আমরা, 9x ইকুয়াল হচ্ছে তোমার 5x মাইনাস 160, সরি ভুল দেখছি তো, এফ এর মানটা হচ্ছে তোমার 3x, এই যে ওকে, এটা কত 3x আর 3 5 15x মাইনাস, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে তোমার 3 5 15, 150 হয়ে গেছে, 15x, দেন 15টাকে এ পাশে রাখি, আমরা হচ্ছে 9টাকে এ পাশে নিয়ে আসি। দেন 15x মাইনাস 9x ইকুয়াল হচ্ছে কত পাচ্ছি, এটা কয় পাশে পাঠাও 160 হয়ে যাচ্ছে, বা x এখানে কয়টা থাকে তাহলে 6টা, 6x ইকুয়াল হচ্ছে তোমার 160। দেখো তো এরকম কোনো মান আছে কি, এইটা তাহলে x এর মানটা আমরা কত পাচ্ছি এক্স্যাক্টলি তোমার 160, বা হচ্ছে তুমি 6 করো, 160 বা যদি 6 করো সেটা তোমার x এর মান তো দরকার নেই। দেখো তো 3x এর মানটা কত হয় তোমার 80, তোমার হচ্ছে 3 গুণ। দেখো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, মানে কি ফারেনহাইট স্কেল তাপমাত্রাটা চাইছে, দেখো ফারেনহাইট স্কেল তাপমাত্রা আসলে 3x না, দেন ওইটা আমাদের বের করতে বলেছে। 3x এর মানটা কত তাহলে কত হবে 80 ডিগ্রি, দেন 80 ডিগ্রি 3x এর মান হচ্ছে তোমার 80 ডিগ্রি। বাট এইখানে দেখো একটা জিনিস, এখানে ওই মানটা কিন্তু দেওয়া নেই, এখানে কি ওই মানটা দেওয়া আছে, ওই মানটা কিন্তু দেওয়া নেই, তার মানে এইখানে তোমার আছে তো আমার এই যে 80 ডিগ্রি, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তোমার কী লাগবে 80 ডিগ্রি, যেটা ওইটা আমরা বের করে ফেলাইছি। তার মানে দেখো এখানে ফারেনহাইট স্কেল কোন তাপমাত্রা, মানে ফারেনহাইট স্কেল তাপমাত্রাটা চাইছে। মানে পরেরটা দেখো, দেখো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে CN/CB ইকুয়াল হচ্ছে x হলে CP হবে, এটা CP/CB ইকুয়াল হচ্ছে x হলে নিচের কোন সম্পর্কটি ওই গ্যাসের 1 মোলের জন্য সঠিক। দেখো আমরা কি জানি, এখানে দেখো আমাদের কিছু জিনিস জানা আছে, দেখো এখানে আমাদের কিছু জিনিস জানা আছে না, দেখো তো একটু খেয়াল করো তো, একটু দেখো, একটু আগে আমরা দেখলাম এই যে এখানে কি দেখছিলাম, CP মাইনাস হচ্ছে CB ইকুয়াল হচ্ছে তোমার কি আর, এটা দেখছি না, দেখছি কিন্তু হচ্ছে তোমার CP বাই হচ্ছে তোমার CB যে মানটা আছে সেটা তোমার হচ্ছে গামা দেখছিলাম। দেন আমরা CP ইকুয়াল হচ্ছে কি বসাতে পারি, গামা CB। ওকে, দেন হচ্ছে এইখানে তোমার CP মাইনাস CB যেটা মান আছে তোমার CP মাইনাস CB ইকুয়াল হচ্ছে তোমার R, এইখানে CP ইকুয়াল হচ্ছে গামা CB, আমরা যদি ইউজ করি গামা CB মাইনাস তোমার CB ইকুয়াল হচ্ছে তোমার R। ঠিক আছে, এখানে তো CBটা হচ্ছে কমন নেই আমি, দেন CB ইকুয়াল হচ্ছে তোমার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে R। এরকম কোনো মান পাওয়ার সম্ভাবনা আছে কি, তাহলে হচ্ছে তোমার এপাশে কী আছে, সবগুলো তো CB আছে। ঠিক আছে, CB ইকুয়াল হচ্ছে তোমার R বাই গামা মাইনাস 1, দেখো তো আছে কি না। এই যে সরি, এখানে এইটার মান আমার হচ্ছে তোমার x, এখানে আমি গামা দিয়েছিলাম না, এটা হচ্ছে তোমার x, তার মানে কি এখানে গামার জায়গায় আমরা কি ইউজ করতে পারি x, তোমার কি R x মাইনাস 1, এরকম অ্যান্সার আছে। এই যে ক নাম্বারটা, এইটা অ্যান্সার, বুঝছো আশা করি। ওকে, দেখো একটি দ্বিপারমাণবিক বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে CB/CB এর মান কত বলছি না, দ্বিপারমাণবিক 1.4, এটা হচ্ছে তোমার দ্বিপারমাণবিক, এটা হচ্ছে তোমার ত্রিপারমাণবিক বা বহু, আর এক পারমাণবিক যেটা সেটা হচ্ছে 1.67, এটা হবে। বুঝছো, এটা একটু মনে রেখে এগুলো, পরেগুলো দেখো কার্নো ইঞ্জিন রেফ্রিজারেটর, একটু খেয়াল করো এখানে কি একটি কার্নো ইঞ্জিন 227, দেখো তার মানে কি তোমার T1 এর মানটা কত আছে 227 ডিগ্রি সেলসিয়াস, 27 আছে এর সাথে 200, আবার যদি আমরা 73 যোগ করি তাহলে কত পাইছি আমরা 600 কেলভিন। আর T2 যেটা আছে সেটা কত পাচ্ছি আমরা 127 এর সাথে যদি আমরা 200, এটা তো 600 না 500 হবে, এটা হচ্ছে 500 কেলভিন আর এটা হচ্ছে তোমার 400 কেলভিন। ঠিক আছে না, 500 আর 400 সমস্যা নেই। দেন কাজ করে যদি ইঞ্জিন কর্তৃক কৃতকাজের পরিমাণ 500 জুল হয়, কৃতকাজের পরিমাণ 500 জুল, তার মানে হচ্ছে W ইকুয়াল হচ্ছে তোমার 500 জুল দেওয়া আছে। দেন গ্রাহকের প্রত্যাখ্যান তাপের পরিমাণ কত হবে, প্রত্যাখ্যান তাপ কত, দেখো এখানে তোমার গৃহীত তাপ হচ্ছে Q1 আর প্রত্যাখ্যান তাপ হচ্ছে তোমার Q2, এইটা না, দেখো তোমার Q2 এর মানটা বের করতে বলা হয়েছে না। দেন আমরা এই যে W ইকুয়াল হচ্ছে কি জানি, W হচ্ছে Q1 মাইনাস হচ্ছে তোমার Q2, এটা জানি, এটা কিন্তু আমরা আবার জানি। দেন দেখো আমাদের কৃতকাজের যে সূত্রটা আছে সেটা তোমার কি, এইটা ইকুয়াল হচ্ছে তোমার কর্মদক্ষতার যে সূত্রটা আছে সেটা কি জানি আমরা, অন মাইনাস, দেখো এখানে আমরা একটা সম্পর্ক দেখছিলাম না, এই যে অন মাইনাস Q2 মাইনাস Q1 ইকুয়াল হচ্ছে তোমার অন মাইনাস T2 মাইনাস হচ্ছে তোমার T1। ঠিক আছে না, এটা কিন্তু দেখছিলাম। দেখো তো এইটা যদি আমরা করি তাহলে কি পাচ্ছি, Q1 মাইনাস Q2, দেন নিচে কি থাকে তোমার Q1 ইকুয়াল হচ্ছে তোমার T1 মাইনাস T2, দেন হচ্ছে তোমার T1।
এক্স্যাক্টলি এখানে আমাদের লাগবে কি বলতো, এখানে কিন্তু আমাদের Q2 এর মানটা লাগবে, বুঝছো? Q2 এর মানটা যদি আমাদের বের করা লাগে, এখন দেখো এইখানে আমরা এখন কি করতে পারি, দেখো এখন এইখানে আমরা Q2 মাইনাস Q1 এর মানটা কত জানি, এইটার মান আমরা, হ্যাঁ ঠিক আছে, এই মানটা জানি আমরা 500, এখানে Q1 এর মানটা কত আমাদের কী আছে আসলে, তাপ গ্রাহকে প্রত্যাখ্যান তাপের পরিমাণ, তাপ গ্রাহক আর হচ্ছে তাপ গ্রাহক হচ্ছে তোমার Q1, সরি কারণ তাপ গ্রাহক যেহেতু বলছে তাহলে হচ্ছে Q1, আর তাপ গ্রাহক হচ্ছে তোমার, এক মিনিট এটা কি কথা বলেছে নাকি একটু দেখে নিয়ে দেওয়া, দেখো এখন এই ম্যাথটা একটু খেয়াল করো তো, কি বলা হয়েছে, একটি কার্নো ইঞ্জিনে এত এবং এত তাপমাত্রায় কাজ করে, তার মানে কি তোমার T1 এর মানটা দেওয়া আছে, সেটা কত তোমার 227 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা কত করতে পারি 500 ডিগ্রি কেলভিন, কারণ এটাকে হচ্ছে আমরা যদি 273 দ্বারা যোগ করি তাহলে হচ্ছে তোমার 500 চলে আসবে, T2 এর যে মানটা আছে সেটা হচ্ছে তোমার 127, আর এটার সমান হচ্ছে তোমার 400 ডিগ্রি কেলভিন চলে আসবে। এইখানে তোমার দেখো কি বলেছে, যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ, তার মানে কৃত কাজের মান দেওয়া আছে, তো W ইকুয়াল হচ্ছে তোমার Q1 মাইনাস Q2 ইকুয়াল হচ্ছে তোমার 500, দেন বলা হয়েছে তবে তাপগ্রাহকের প্রত্যাখ্যান তাপের পরিমাণ, মানে তাপ প্রত্যাখ্যান করা হচ্ছে, তার মানে কি তোমার Q2 এর মানটা বের করতে বলা হয়েছে। ওকে, দেখো আমরা হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে কি জানি দেখো তো, Q2 ইকুয়াল হচ্ছে তোমার T1 T2 না, এটা জানি না, আমরা জানি, কিন্তু এখন উভয় পাশে যদি আমরা এক বিয়োগ করে দিই, Q1 মাইনাস Q2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে তোমার T1 মাইনাস T2 মাইনাস 1, কেউ কিছু বলবে না, কিন্তু তাহলে আমরা কী লিখতে পারি এখানে Q1 মাইনাস Q2, তার নিচে Q2 থাকে, এখানে হচ্ছে তোমার T1 মাইনাস T2 আর নিচে হচ্ছে তোমার T। ওকে, এই দেখো এইটার মান কিন্তু তোমার 500 জুল দেওয়া আছে, এটা তোমার হচ্ছে 500 জুল, এইটা হচ্ছে তোমার Q2 যেটা আমাদের লাগবে, T1 মাইনাস T2 যেটা হচ্ছে 500 থেকে যদি আমরা 400 বিয়োগ করি তাহলে হচ্ছে 100 থাকে, আর এটা হচ্ছে তোমার 400 থাকে, এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। ওকে, সমস্যা নেই, দেন এইটাকে আমরা হচ্ছে উপরে নিয়ে যাই, এটা খেয়াল করো, এটা যদি আমরা করে দেখো Q2 মাইনাস 500 উল্টাই দিলাম পুরো পার্টটাকে, এটা ইকুয়াল হচ্ছে তোমার কত 4/1, বা Q2 ইকুয়াল হচ্ছে তোমার 500 ইন্টু 4, তার মানে কি 2000 জুল, এটা কত হচ্ছে তোমার 2000 জুল, এটা অ্যান্সার হবে। এরকম কোনো অপশন আছে কি? হ্যাঁ, প্রথমটা কিন্তু আমাদের মিলে গেছে। ওকে, দেন পরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। ওকে, দেখো কি বলা আছে, একটি রান্নাঘরে দেওয়াল, সিলিং এবং হচ্ছে মেঝের তাপীয় অন্তর পদার্থ দিয়ে তৈরি। ওকে, বিভিন্ন অন্তর পদ্ধতি তৈরি, সমস্যা নেই। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরের তাপমাত্রা কী হবে? দেখো, রেফ্রিজারেটরে আমাদের যে ব্যাপারটা ঘটে সেটা কী ঘটে, দেখো রেফ্রিজারেটর কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন আছে বা অন্যান্য ইঞ্জিন আছে, তার মোটামুটি বিপরীত কাজই ঘটে। দেখো এখানে কী হয়, তোমার রেফ্রিজারেটর যে কুল যে সিস্টেমটা আছে, রেফ্রিজারেটর ধরো এটা হচ্ছে তোমার রেফ্রিজারেটর, এ কী করে তোমার ঠান্ডা জায়গা থেকে হচ্ছে তাপ গ্রহণ করে, ঠান্ডা জায়গা থেকে কী করে তাপ গ্রহণ করে, আর হচ্ছে তোমার হট যে প্লেসটা আছে, হট প্লেসে হচ্ছে তাপমাত্রা গ্রহণ করে, এটা হচ্ছে তোমার ধরো হট, এই হট প্লেসে তাপ হচ্ছে ত্যাগ করে, দেন এই মাধ্যমে হচ্ছে এটা কাজ সম্পন্ন করে। এখানে কিউ অফ লো থাকে, এখানে হচ্ছে কিউ অফ হাই থাকে আর কি, হচ্ছে জাস্ট একটা মনে রাখো। দেন তার মানে কী করবে, রেফ্রিজারেটরের ভিতরটা কী আছে তোমার বলো তো, রেফ্রিজারেটরের যে ভিতর আছে, ভিতরটা ঠান্ডা নাকি গরম বাইরের পরিবেশের তুলনায়, এইটা আমাকে বলো। বাইরের পরিবেশের তুলনায় হচ্ছে তোমার রান্নাঘরের তাপমাত্রা যেহেতু বাইরের তুলনায় কী হবে তোমার ঠান্ডা অবশ্যই, তার মানে কি তোমার এইখানে তোমার এই হচ্ছে আরও তোমার রেফ্রিজারেটরের যে ব্যাপারটা আছে, এইখানে তোমার কিছু তাপমাত্রা তোমার হচ্ছে রেফ্রিজারেটর কী করবে, এখানে যে ব্যাপারটা করবে হচ্ছে তোমার তাপমাত্রা কী, দেখো কী বলা হয়েছে রান্নাঘরের তাপমাত্রা কী হবে, কারণ এই দেখো কিছু তাপমাত্রা হচ্ছে কি ছেড়ে দিবে, মানে অতিরিক্ত যে তাপমাত্রা আছে ঠান্ডা এগুলো হট মানে গরম প্লেসে তাপমাত্রা ছাড়ে, তোমার ফ্রিজের তুলনায় রান্নাঘরটা কি একটু গরম হচ্ছে, গরমে আরও তাপমাত্রা ছাড়বে, তার জন্য তাপমাত্রা কী হবে বৃদ্ধি পাবে।
পরেরটা দেখো একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং হচ্ছে 250 কেলভিন তাপমাত্রা দ্বারা মাধ্যমে পরিচালিত। তার মানে কি তোমার T1 কেলভিন না সরি হ্যাঁ কেলভিন, তাহলে T1 হবে। T1 ইকুয়াল হচ্ছে তোমার 500, দেন T2টা হচ্ছে তোমার 250। ওকে, দেন উৎস থেকে 1 কিলো ক্যালোরি, তার মানে হচ্ছে এখানে কিউ এর মানটা দেওয়া আছে গ্রহণ করে, অর্থাৎ Q1 এর মানটা কত দেওয়া আছে 1000 ক্যালোরি। ঠিক আছে, 1000 ক্যালোরি। তাহলে প্রত্যেক চক্রের তাপগ্রাহকের তাপ বর্জন করার পরিমাণ কত, Q2 কত। এখানে দেখো কার্নো ইঞ্জিন, আর কার্নো ইঞ্জিন আমরা কি জানি, কার্নো ইঞ্জিন আমরা জানি Q2 বাই হচ্ছে Q1 ইকুয়াল হচ্ছে তোমার T2 বাই হচ্ছে তোমার T1। দেন Q2 এর মানটা আমাদের লাগবে, Q2 ইকুয়াল হচ্ছে তোমার T2 বাই T1 ইন্টু Q1। দেন হচ্ছে T2 এর মানটা কত এখানে 250, দেন হচ্ছে এটা 500, দেন এই মানটা কত তোমার Q1 এর মানটা কত তোমার 1000। তাহলে এটা কাটা দেন এটা কাটা 5 দ্বারা যদি আমরা 100 কাটি সেটা কত হচ্ছে 20, তার মানে কত 50 অর্থাৎ 500 ক্যালোরি। এরকম কোনটা আছে কিনা দেখো, এই যে ক নাম্বারটা, এটা বুঝছো এখন ক্লিয়ার। ওকে, দেন পরেরটা দেখো এখানে কি বলেছে দেখো 127 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কর্মরত একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা চাইছে। তার মানে কি এখানে T1টা কত দেওয়া আছে তোমার 127 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি 127 মানে হচ্ছে তোমার 400 ক্যালভিন। দেন T2 এর মানটা কত তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত এটা হচ্ছে 300 ক্যালভিন। ঠিক আছে, দেন তোমার হচ্ছে কর্মদক্ষতা চাইছে। কর্মদক্ষতা সমান কি জানো তুমি 1 মাইনাস T1 বাই T2 বাই T1। ঠিক আছে না, দেন T1 মাইনাস হচ্ছে তোমার T2, হচ্ছে নিচে হচ্ছে তোমার T1। এখানে 100 যত আমরা হচ্ছে শতকরা হিসাব করি, মানে ম্যানুয়ালি দেওয়া অবস্থা শতকরা। দেন এইখানে তোমার দেখো তো T1 মাইনাস T2 যেটা আছে তোমার T1 থেকে যদি বাদ দিই তাহলে হচ্ছে কত 100 থাকে, নিচে T1 এর মানটা কত 400, দেন ইন্টু যদি 100 দেন পার্সেন্ট করো, দেন কত হয় কাটা এটা কাটা দেন 25%। বুঝছো, এটা কত 25%। ওকে, পরেরটা একটু খেয়াল করো। দেখো একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপগ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে, আগে তুমি দেখো কার্নো ইঞ্জিনের ব্যাপারটা দেখো তো, এখানে আমরা কি জানি এটা ইকুয়াল কি জানি আমরা 1 মাইনাস T2 মাইনাস হচ্ছে তোমার T1, তার মানে T1 মাইনাস হচ্ছে তোমার T2 হচ্ছে তোমার T1। ঠিক আছে, তার মানে কি তোমার এখানে এটার মান যেটা আছে তোমার T1 মাইনাস T2 এর সমানুপাতিক, আবার এটার মান যেটা আছে 1 বাই T1 এর সমানুপাতিক। একটু খেয়াল করো এখন প্রশ্ন, এখানে কি বলা হচ্ছে একটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রাখে, তাপ উৎস মানে কি তোমার তাপ উৎস মানে হচ্ছে তোমার T1 হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এটা কখনো চেঞ্জ হবে না। দেন বলা হয়েছে গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, দেন হচ্ছে T2 যেটা আছে এটা যদি তুমি কমাও ধীরে ধীরে, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমনভাবে পরিবর্তিত হবে। দেখো ইঞ্জিনের কর্মদক্ষতা T2 এর সাথে কোনটার সাথে সম্পর্কিত, এই যে এই বক্সে যদি খেয়াল করি এখানে আমাদের T2 এর ব্যাপারটা আছে। দেখো T2টা যদি আমরা বাদ দিই, এই যে এই পুরো মানটা কি হয়ে যাবে কমে যাবে, তার মানে কি এইটার মান কমে যাওয়া মানে কি কর্মদক্ষতা কমে যাওয়া, এটার মান কমে যাওয়া মানে কি কর্মদক্ষতা কমে যাওয়া। T2 রিডিউস মিনস কি, T2 রিডিউস মিন হচ্ছে তোমার T1 মাইনাস T2 বৃদ্ধি পাওয়া। ঠিক আছে না, আবার সেমভাবে T2 ইনক্রিজ মিন হচ্ছে তোমার T1 মাইনাস T2 ডিক্রিজ হওয়া। এটা বুঝছো কিনা, দেখো এইটা দেখো তোমার তার মানে কি কমানো হয়, এটা যদি আমি কমাই T2টা যদি কমাই T1 মাইনাস T2টা বৃদ্ধি পায়, তার মানে কি কর্মদক্ষতা বৃদ্ধি পায়, তার মানে এটা কী হবে বৃদ্ধি পাবে, এটা কি হবে বৃদ্ধি পাবে। এটা বুঝছো কিনা একটু বলো। পরেরটা খেয়াল করো, একটি কার্নো ইঞ্জিন 800 এবং 400 ক্যালভিন তাপমাত্রায়, ওকে কেন হচ্ছে তোমার T1 এর মানটা দেওয়া আছে 800 ক্যালভিন, দেন T2 এর মানটা দেওয়া আছে তোমার 400 ক্যালভিন। ওকে, দেন কাজ করে ঠিক সমদক্ষতা, এই তাপমাত্রায় কাজ করার জন্য যে এইটা হইলো অর্থাৎ কর্মদক্ষতা যেটা হইলো, দেন তোমার হচ্ছে T এবং হচ্ছে 900, অর্থাৎ Q1 ইকুয়াল হচ্ছে তোমার T, দেন হচ্ছে তোমার Q2 ইকুয়াল হচ্ছে তোমার 900 কত ক্যালভিন তাপমাত্রায় কাজ করে, দেন হচ্ছে তোমার T এর মানটা বের করতে বলা হচ্ছে। তার মানে কি এই ক্ষেত্রে কর্মদক্ষতা সেম হবে, তার মানে আমরা কি লিখতে 1 মাইনাস T1 মাইনাস এটা প্রাইম দিলাম, এটা তাপমাত্রা দেওয়া আছে এরকম T1 প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার হট, দেন হচ্ছে T2 প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার 900 দেওয়া আছে। ঠিক আছে, এখন তুমি এটাকে লিখতেই পারো, হচ্ছে 1 মাইনাস T1 প্রাইম 1 মাইনাস T2 প্রাইম। ঠিক আছে, এখানে তোমার দেখো দুই পাশটা তাহলে কি হচ্ছে তোমার T2 প্রাইম বা হচ্ছে তোমার T1 প্রাইম ইকুয়াল হচ্ছে তোমার T1, দেন হচ্ছে তোমার T2, দেন T2 আমাদের কি লাগবে T1 প্রাইমটা লাগবে আমাদের। ওকে, দেখো দেন হচ্ছে তোমার T1 প্রাইমটা তাহলে তোমার কত হচ্ছে তোমার T1, দেন হচ্ছে T2, দেন ইন্টু হচ্ছে T2 প্রাইম, দেন T1 এর মানটা কত এখানে 800, আর এটা হচ্ছে তোমার 400,
এইটা তোমার কত হচ্ছে, এইটার মান কত হচ্ছে তোমার 900। জাস্ট খালি আমরা কী করছি, মানগুলো বসেছি আর কিছু করি না। এটা হচ্ছে তোমার 200 আর এটা হচ্ছে তোমার 900, তার মানে কি এটা হচ্ছে তোমার 1800 জুল। তার মানে এ হচ্ছে 1800 কেলভিন তাপমাত্রায় এ কী হবে, ওই সেম কী দেবে আমাদের কর্মদক্ষতা দেবে। ওকে, পরের প্রশ্নটা দেখো। একটি তাপ ইঞ্জিন স্ট্রিম বিন্দু ও স্ট্রিম বিন্দু মানে কি হায়ার পয়েন্ট যেটা আছে তোমার দেওয়া আছে, কার্যরত ইঞ্জিনের সর্বাধিক দক্ষতা কত। স্ট্রিম বিন্দুর হয়তো একটা মান দেওয়া আছে, ও সরি স্ট্রিম বিন্দু মানে 100 ডিগ্রি, T1 তাহলে হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে তোমার 373 ক্যালভিন। দেন হচ্ছে তোমার T2 হচ্ছে তোমার 27 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে তোমার 300 ক্যালভিন। দেখো স্ট্রিম বিন্দু মানে কি হচ্ছে তোমার, স্ট্রিম বিন্দু মানে হচ্ছে তোমার কোনো একটা আমাদের সাধারণত যেগুলো ইউজ করি আমরা, পানির যে স্ট্রিম বিন্দুটা আছে ওইটা আর কি বোঝানো হয়েছে। এটা হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াস, আর ওইটাকে যদি আমরা তোমার ক্যালভিনে নিয়ে যাই সেটা হচ্ছে তোমার 373 হয়। দেন এখানে আমার যদি বের করি 1 মাইনাস T1 মাইনাস T2, দেন T2 মাইনাস T1 মাইনাস হতে তোমার T2 ডিভাইড হচ্ছে তোমার T1 যদি করো, দেখো তো T1 এর মানটা কত এখানে 373 মাইনাস কত 300, নিচে হচ্ছে তোমার 373, তাহলে এখানে থেকে তোমার 73, দেন নিচে থেকে তোমার 373 ইন্টু 100, যেহেতু আমরা হচ্ছে পার্সেন্টেজে নিব। ওকে, দেন তুমি হচ্ছে একটু ক্যালকুলেশন করো, দেখো তোমার কত থাকে 7 ওকে 73, 100 দ্বারা এটাকে ভাগ করলে কত হয় 3.7। দেন তুমি যদি 70কে 3 দ্বারা ভাগ করো কত হয়, দেখো তো 3.75 হয়, ঠিক আছে না, 3.75 হয়, তোমার 25-এর কাছাকাছি মান হবে আর কি। কত হবে তোমার মোটামুটি আমাদের 25-এর কাছাকাছি হবে, না সরি 25-এর একটু কমই হবে, কারণ দেখো এটা তোমার 3 না কিন্তু মোটামুটি 4-এর কাছাকাছি এটা। তার মানে কি 4 দ্বারা যদি তুমি 80-কে ভাগ করো 16 হয়, দেন 73, বাট 4 একটু কম, তার মানে 16-15 কাছাকাছি এটা মান হবে। তার মানে এই যে এইখানটা এটা একটু বেশি হয়ে যায় মনে হয়, ওটা না, দাঁড়াও একটু ক্যালকুলেশন দেখি। তাহলে একটু খেয়াল করো তো তুমি 73 ধরো হচ্ছে 0 দিলাম, আর এটা হচ্ছে তুমি 37 বানাই দিলাম, তাহলে হচ্ছে তোমার 73 একবার যায় 37, কত আছে দেখা তো কত থাকে, আর এই পাটে একবার যায়, তার মানে এখানে 37 দেখুন কত হয়, 37 দেখুন 74-এর কাছাকাছি হয়, তার মানে 2 মানে 20-এর কাছাকাছি, বাট 20 না, তার মানে 19-এর কাছাকাছি কোনো মান থাকলে সেটা হবে আর কি। কোনটা আছে দেখো 19-এর কাছাকাছি, এই যে এইটা হবে তোমার হচ্ছে 19.5 বুঝছো, এটা অ্যান্সার আর কি। দেখি এরপর আর কি আছে, দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া চলে আসছে আমরা। রুদ্রতাপীয় প্রক্রিয়া আমাদের যে সব জিনিস লাগবে অলরেডি কিন্তু আমরা দিয়ে ফেলাইছি, ঠিক আছে। একটু দেখো এখন কী প্রশ্ন আসে। দেখো একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নে কোনটি ঘটে। তার মানে কি একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরক, মানে যেখানে তাপ অন্তরক ইউজ করা হচ্ছে, বাইরে থেকে তাপ চাইতেছে না আসতেছে না, দেন হচ্ছে শূন্য মাধ্যমে প্রসারিত হলো। তোমার কি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় যদি প্রসারিত হয় তাপমাত্রা কি হয়, তাপমাত্রা হচ্ছে হ্রাস পায়। আর যদি তোমার সংকোচন হয়, সংকোচন হলে কি হয় বৃদ্ধি পায়, সংকোচন হলে কি হয় তোমার বৃদ্ধি পায়। এটা জাস্ট একটু মনে রেখো, এটা হচ্ছে কনসেপ্টেরই ব্যাপার, মনে রাখার কিছু নাই। দেখো যেখানে হচ্ছে তুমি বাইরে থেকে কোনো তাপ দিচ্ছ না, ওই ক্ষেত্রে যদি তুমি কী করো, তুমি প্রসারিত করো, আর একটা সিস্টেম তুমি প্রসারিত করছো, তাপমাত্রা কী হবে কমে যাবে না। ধরো হচ্ছে তোমার একটা বোতলে কিছু পানি রাখছো, গরম পানি, ওইটাকে হচ্ছে তুমি পুরো ঘরে ছিটাই দিলা, পানির গরম যেটা আছে কিন্তু বোঝা যাবে না, বুঝছো ব্যাপারটা আসলে মোটামুটি এইরকম। এটা খেয়াল করো। দেখো রুদ্রতাপীয় প্রক্রিয়া কোন ভৌত রাশিটি স্থির থাকে, এন্ট্রপি স্থির থাকে, ঠিক আছে। এন্ট্রপি স্থির কেন, দেখা হচ্ছে তোমার কি এটা তোমার হচ্ছে ডেল কিউ, হচ্ছে ডেল টি, ঠিক আছে না। দেখো তো এখানে তোমার এই যে কিউটা আছে ডেল তোমার Q1, এখানে হচ্ছে তোমার Q2 না, Q1 হচ্ছে Q2, যেহেতু সেক্ষেত্রে এইখানে তোমার কোনো এন্ট্রপি হবে না। পরটা দেখো এন্ট্রপি তো দেখলাম। দেখো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মানে তোমার তাপমাত্রাটা দেওয়া আছে, তোমার কী দেওয়া আছে T1 দেওয়া আছে তোমার 100 ডিগ্রি, 100 যেটা হচ্ছে তোমার 273 যদি আমরা যোগ করি সেটা হচ্ছে তোমার 373 ডিগ্রি কেলভিন, ঠিক আছে। ওকে, দেন এখানে দেখো তোমার তাপমাত্রাটা দেওয়া আছে, তোমার বস্তুর ভরটা দেওয়া আছে, এম ইকুয়াল হচ্ছে তোমার 373 কেজি। হ্যাঁ, বাষ্পে এই মানে কি পানিকে বাষ্পে পরিণত, পানিকে কী করছে আমরা বাষ্পে পরিণত করছি। আমি কী বলছিলাম, পানিকে বাষ্প, দেন বরফ ইকুয়াল হচ্ছে বাষ্প, বরফ ইকুয়াল হচ্ছে পানি, দেন পানি হচ্ছে বাষ্প। এখানে আসলে কী হচ্ছে, অবস্থানে পরিবর্তন হচ্ছে না। অবস্থানে পরিবর্তন হলে তখন আমরা দেখো তো কি ইকুয়াল হচ্ছে, কী বলছিলাম এম এল বি, দেন হচ্ছে আবার বলছিলাম কি
এম এল এফ। এলবিটা কখন ইউজ করা হয়? যখন হচ্ছে তোমার বস্তু বরফ থেকে হচ্ছে পানিতে যায়। এটা কখনো ইউজ করি আমরা? যখন বস্তু পানি থেকে হচ্ছে তোমার বাষ্পের দিকে যায়, বুঝছো? এগুলো কিন্তু অলরেডি আমরা দেখাইছি। বাট এখানে আমাদের এল বি আর হচ্ছে এম বি এর যে মানগুলো আছে এইগুলো জাস্ট একটু আমাদের লাগবে। এইগুলো একটু হচ্ছে আমরা দেখে নিই। দেখো এল বি এর মানটা হচ্ছে তোমার 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি। আর এল এফ হচ্ছে তোমার 3.36 ইন্টু 10⁵ জুল পার কেজি। এই মান দুটো একটু মনে রেখো, ঠিক আছে? এই মান দুটো একটু মনে রেখো। দেখো এখানে কী হয়েছে, পানিকে বাষ্পে রূপান্তর করা হয়েছে। তার মানে কি এই যে এই পার্টটা আমাদের ইউজ করা লাগবে না, এই পার্টটা। এইটা সমান কি হয়েছে? এইটা না। দেখো এখন যদি এন্ট্রপি করতে চাও, এন্ট্রপিটা আসলে কী ছিল? এস ইকুয়াল হচ্ছে তোমার কিউ বাই টি ছিল। টি এর মানটা 100 দেওয়া আছে, এনে কিউ তাহলে আমরা কী লিখতে পারি? এম ইন্টু 2.26 ইন্টু 10⁻, কত তোমার 10⁶। তার নিচে একটা হচ্ছে তোমার কী ছিল? টি মান বসাও। তাহলে এম এর মান কত? 373, ঠিক আছে? দেখো 373 দেওয়া আছে। দেন এটা হচ্ছে তোমার 2.26 ইন্টু 10⁶। ওকে, সমস্যা নেই। এটা 373। এই পার্ট কাটা যাচ্ছে। তাহলে কী থাকে তোমার? 2.26 ইন্টু 10⁶। এরকম কোনো মান আছে? হ্যাঁ, এই যে ক নাম্বারটা। ক্লিয়ার? একদম ইজি, কিন্তু মোটামুটি ইজি জিনিসই আসে তোমাদের। একটু জাস্ট তোমার হচ্ছে কী করা লাগবে? ক্লাসে এক্সাম হলে জাস্ট খালি মাথাকে ঠান্ডা রাখা লাগবে। আমার মাথাটা এখন গরম, মাথাটা প্রচুর ব্যথা করতেছে আমার। তাও হচ্ছে লেকচারটা প্রোভাইড করতেছি, মাঝখানে থামতে যাচ্ছি না, পুরোটা দিয়ে দেওয়া হচ্ছে থামতে যাচ্ছি। এই দেখো পরেরটা সেমভাবে এখানে হচ্ছে তাপমাত্রা হচ্ছে জাস্ট 0 ডিগ্রি দেওয়া আছে। কারণ 0 ডিগ্রি মিনস কি? তাপমাত্রা 0 ডিগ্রি মানে হচ্ছে তোমার 273 কেলভিন। দেন এইখানে আবার সেমভাবে তুমি করবা। এখানে কি আছে দেখো, এখানে তোমার বরফ থেকে হচ্ছে পানি হয়েছে। তার মানে কি, তুমি এসটা যদি বের করতে চাও এম এল বি লিখবা, তার নিচে কি তাপমাত্রাটা লিখবা। এম এর মানটা তো তোমার কত দেওয়া আছে এখানে? দেখো 273। তেমন 273 দেওয়া আছে, নিচে টি এর মানটা কত? 273। দেখো আর এটা তো 3.36 ইন্টু 10⁵। জাস্ট এইটাই অ্যান্সার হচ্ছে তোমার 3.36 ইন্টু 10⁵। তুমি দেখছো ওটা কিন্তু রিপিট হয় সেম টপিকের। খেয়াল করছো কি এতক্ষণ যে প্রশ্নগুলো সলভ করতেছি আমরা? ভালো রিপিট হয়। বিশ্বের যতগুলো ইউনিভার্সিটি আছে তোমার টাইপের 70 থেকে 80% বাই কমন হয়। 70 থেকে 80% কমন হয় টাইপের। জাস্ট তুমি যদি এইটাকে আয়ত্ত করে ফেলতে পারো, তুমি বেস্ট কিছু করতে পারবা জীবনে, বুঝছো? ওকে, দেখো সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি শৃঙ্খল। সুপার কন্ডাক্টর কি? বেশি সুশৃঙ্খল। দেখো এটা হচ্ছে সুপার কন্ডাক্টর, এটা কি? শৃঙ্খল বলা হয়েছে তোমার, শৃঙ্খল। সুপার কন্ডাক্টর তার মানে কি? সাধারণ কন্ডাক্টর বিশৃঙ্খল। ওকে, বিশৃঙ্খল। দেন সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর, এটা হচ্ছে তোমার সুপার কন্ডাক্টর এস না, এটা তোমার সাধারণ কন্ডাক্টর SN। তবে কোনটি সঠিক? তার মানে কি এন্ট্রপি কোনটা আসলে বেশি হবে? দেখো কোনটার এন্ট্রপি বেশি তোমার? এটা বিশৃঙ্খলা বেশি, তার মানে এটার এন্ট্রপি বেশি। সাধারণ অর্থাৎ SN এর ক্ষেত্রে বেশি হবে। SN কোনটা? এই যে SN এর এন্ট্রপিটা বেশি হবে, মানে কোনটার এন্ট্রপি বেশি হবে সেইটা চাইছে আছি। তবে নিচের কোনটি সঠিক এন্ট্রপির জন্য? ওকে, পরের প্রশ্নটা দেখি আমরা। ওকে, একটু খেয়াল করো। দেখো এন্ট্রপি কোন ভৌত ধর্মের পরিমাণ প্রদান করে? বিশৃঙ্খলা না? হ্যাঁ, বিশৃঙ্খলা জানো তোমরা, এগুলো অলরেডি এগুলো জানো। পরেরটা দেখো, তাপের আদান প্রদান সংক্রান্ত। ওকে, পরের প্রশ্নটা যদি আমরা খেয়াল করি, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2.1 কেজি বরফ হচ্ছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির সাথে মিশ্রিত করা হয়েছে। তার মানে কি তোমার একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমার কিছু পানি আছে, তোমার হচ্ছে 2.1 কেজি, আর যেটা তোমার তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে তোমার 273 কেলভিন। ওকে, এইখানে আরেকটা পাত্রে তোমার হচ্ছে কিছু পানি আছে, যেটা হচ্ছে তোমার 5.9 কেজি। এইখানে তাপমাত্রা কত হচ্ছে তোমার? 40 ডিগ্রি সেলসিয়াস। ওকে, দেন কী বলা হয়েছে? এই দুইটাকে হচ্ছে পরে মিশ্রিত করা হয়েছে। দেখো এই দুটোকে যদি আমরা মিশ্রিত করি, তাহলে দেখো আমাদের ধর এটার আমরা M ধরলাম M1, এটা হচ্ছে আমরা M2 ধরলাম, ঠিক আছে? দেখো দুইটা বস্তুর ভর কী হওয়া যাবে? একত্রিত হওয়া যাবে না? M1 প্লাস M2 হবে। সাথে সাথে হচ্ছে তাপমাত্রাটাও চেঞ্জ হওয়া যাবে না? হবে। যেটা হচ্ছে ধরলাম আমরা থিটা হবে। ওকে, তাহলে আসলে কী চাইছে? দেখা হচ্ছে বলা হচ্ছে তোমার মিশ্রণের তাপমাত্রা কত হবে, অর্থাৎ থিটাটাই হচ্ছে আমাদের চাইছে। মানে একটু খেয়াল করো তোমরা, একটু খেয়াল করো তো। দেখো যখন হচ্ছে তোমার বরফটা গলে পানি হচ্ছে, এখানে একটা কাজ হচ্ছে তোমার অবস্থানে পরিবর্তন হচ্ছে। আবার
এইখানে আরেকটা কাজ হচ্ছে, তোমার তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, ঠিক না? বাট পানির ক্ষেত্রে দেখো জাস্ট তোমার কি অবস্থান চেঞ্জ হচ্ছে না, কিন্তু পানির ক্ষেত্রে কী হচ্ছে, জাস্ট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, তোমার বরফে যে বর্জিত বরফ বর্জন করতেছে, অর্থাৎ বরফ হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে, বরফের অ্যাকসেপ্ট করা যে তাপটা আছে সেটাকে হচ্ছে দুইটা ফেসে পাচ্ছি, আর তোমার পানিতে যে তাপটা বর্জন করতেছে সেটা হচ্ছে একটা ফেসে পাচ্ছি। তার মানে কি, বর্জিত তাপ আর হচ্ছে গৃহীত তাপ আমরা সেম লিখতে পারি, ঠিক না? কী লিখতে পারি আমরা, বর্জিত আর হচ্ছে গৃহীত তাপ কী লিখতে পারি, সেম লিখতে পারি। তার মানে এখানে কী লিখতে পারি, দেখো বরফ কর্তৃক গৃহীত তাপ সমান কি, পানি কর্তৃক বর্জিত তাপ। এখন কথা হচ্ছে আমরা কি এটা করা লাগবে কিনা, তোমার কিচ্ছু করা লাগবে না। বর্জিত এবং হচ্ছে গৃহীত তাপের ক্ষেত্রে জাস্ট খালি তুমি এখন সূত্রগুলো ইউজ করবা। দেখো এই পাশে হচ্ছে বরফ কত স্টেপে হচ্ছে তাপমাত্রা পরিবর্তন করতেছে। একটা হচ্ছে তোমার দেখো অবস্থান পরিবর্তনের জন্য কি হচ্ছে, এম ডেল এফ প্লাস এল এফ হচ্ছে, আবার হচ্ছে এম এস ডেল থেটা, দুইটা কাজ করতেছে। বাট পানির ক্ষেত্রে কিন্তু জাস্ট তাপমাত্রায় চেঞ্জ হচ্ছে। পানির ক্ষেত্রে জাস্ট কী হচ্ছে, তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে, বাট পানির ক্ষেত্রে জাস্ট কী হচ্ছে, তোমার তাপমাত্রাটা চেঞ্জ হচ্ছে। তার মানে কি, এম এস ডেল থেটা হবে তোমার এম অন, যেহেতু আমার বড় পেটে দিচ্ছি তাহলে এখানে এম অন ইউজ করি, ঠিক আছে, আর এম টুটা ইউজ করি। তাহলে আমরা জাস্ট ইউজ করি এম এর মান কত, 2.1 ইন্টু হচ্ছে তোমার এটা কত দেওয়া আছে, দেখো 3.36 ইন্টু 10⁵, হচ্ছে এম এর মানটা কত এখানে 2.1 কেজি, ইন্টু হচ্ছে তোমার এস এর মানটা হচ্ছে 4.2 ইন্টু 10⁻³ দেন ডেল থেটার মানটা কত দেওয়া আছে, ডেল থেটা তাহলে কী হবে, এই থেটা -0 হবে, কেন, তোমার হচ্ছে মিশ্রণের যে তাপমাত্রা আছে সেটা বরফের তাপমাত্রা থেকে বেশি হবে। আবার এইটা যদি করো M2 এর 5.9 দেন এস এর মান হচ্ছে তোমার 4.2 ইন্টু 10⁵, এটা কত 12-13-তে, তখন ক্যালকুলেটর ইউজ করা যেত। দেন ডেল থেটা যেটা আছে সেটা তুমি কী দিবা, সেটা কিন্তু আমাদের দেওয়া লাগবে হচ্ছে 40 - থেটা, কারণ এখানে বরফ আর পানি যদি মিশ্রিত করো পানির তাপমাত্রা কিন্তু কমে যাবে। আর এটা যদি তুমি ক্যালকুলেশন করো দেন হচ্ছে তুমি থেটার মানটা পাইবা হচ্ছে কত 8.5 ডিগ্রি সেলসিয়াস, বুঝছো? তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, বুঝছো? তখন হচ্ছে ক্যালকুলেটর দ্বারা আমরা ইজিলি করে ফেলতে পারতাম। এটা হচ্ছে পার্শিয়াল ক্যালকুলেটর, মানে ক্যালকুলেশন দ্বারা মোটামুটি কাছাকাছি যাওয়া যেত, বাট আমি এটা দেখাতে চাচ্ছি না এখন। এইটা জাস্ট ইউজ করো। দেন হচ্ছে আমি একটা জিনিস তোমাদের ভুল বলছিলাম, এই যে এইটা দেখো LF, এই যে এই মানটা LF এর মান না, ঠিকই তো বলছিলাম, এটা হচ্ছে তোমার বরফ পানিতে ইউজ হয়, এটা হচ্ছে তোমার পানি বাষ্পতে ইউজ হয়, বুঝছো? এটা আমি একটু ভুল বলছিলাম আমার মনে হয়, এইটা একটু খেয়াল করে, বুঝছো? একটু কারেকশন করে নিও। এটা দেখো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটারে, তোমার এখানে দেখো ক্ষমতার মানটা দেওয়া আছে 100, এমনকি পিটা দেওয়া আছে তোমার 100 ওয়াট, সমস্যা নাই। একটি হিটার হচ্ছে 2 কেজি ভরের একটি কপারের খণ্ডকে 2 কেজি, তোমার এম এর মানটা দেওয়া আছে হচ্ছে তোমার 2 কেজি, কপারের খণ্ডটা দেওয়া আছে তোমার হচ্ছে টি এর মানটা দেওয়া হচ্ছে 40 সেকেন্ড, ওকে? খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, ডেল থেটাটা চাইছে, ডেল থেটা ইকুয়াল হচ্ছে তোমার কত হবে এইটা আমাদের কাছে চাইছে। এখন দেখো তো তুমি এটা কীভাবে বের করতে পারো, একটু থিঙ্ক করো এটা কীভাবে বের করে। দেখো 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি হিটার, তার মানে কি একটা হিটারে হচ্ছে তোমার 2 কেজি কপারের খণ্ডকে হচ্ছে 40 সেকেন্ড হচ্ছে তুমি তাপ দিছো মানে কি তোমার এই তাপমাত্রা অবশ্যই চেঞ্জ হবে, বাট ওই চেঞ্জ কিন্তু তাপমাত্রাটা কত এটা হচ্ছে আমাদের বের করা লাগবে। দেখো এখানে P সমান আমরা কী জানি, দেখো তো পাওয়ার সমান কী জানি, W/T না, তুমি W সমান কী জানো, PT, W সমান আমরা জানি হচ্ছে তোমার PT, ওকে? দেখো এইখানে যে বস্তু যে তাপমাত্রা বৃদ্ধি পাইছে এইটা কি কাজের সমান না, হ্যাঁ কাজের সমান, তাহলে হচ্ছে তোমার দেখো MS ডেল থেটা যেটা আছে এটা সমান আমরা W লিখতে কিন্তু পারি। এখানে আমাদের এম এর মানটা MS ডেল থেটা থাক, দেন এখানে আমরা কী লিখতে পারি PT, দেখো তোমার ডেল থেটাটা চাইছে না, ডেল থেটা ইকুয়াল হচ্ছে কত PT, দেন হচ্ছে তোমার M, দেন হচ্ছে এস এর মানটা এখানে দেওয়া আছে, এস এর মানটা যেহেতু এখানে দেওয়া নাই, নাকি দেওয়া ছিল, দাঁড়াও 1 মিনিট, এটা তোমার জানা লাগবে। কপারের আপেক্ষিক তাপ হচ্ছে তোমার 400 জুল পার কেজি পার কেলভিন, এটা একটু মনে রেখো, বুঝছো?
এটা একটু মুখস্থ করো। তাহলে এখানে আমরা ইউজ করি পিটি এর মানটা কত পাইছি আমরা, পিটি এর মান দেখো, পি এর মান হচ্ছে 100, টি এর মান হচ্ছে 40, এম এর মান হচ্ছে তোমার 2 অ্যান্ড এস এর মান হচ্ছে 400। কাটা কাটা একটা কাটা, একটা কাটা, 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 তোমার হচ্ছে 5 কেলভিন। তার মানে কি তোমার এটা কত আনসার হবে, 5 কেলভিন। এটা হচ্ছে তোমার ডেল থিটা যেটা, সেটা হচ্ছে তোমার 5 কেলভিন হবে, বুঝছো? এটা একটু জাস্ট হচ্ছে তোমার আননোন, বুঝছো? এটা একটু জাস্ট আননোন। তুমি নিজেও যদি ইনফরমেশনটা না জানো, নিজেও পারবো না, আমি নিজেও পারতাম না যদি ইনফরমেশন আমার না জানা থাকতো। এটা দেখো 1 কাপ গরম কফিকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠান্ডা করা হলো। কাপটির তাপ ধারকত্ব হচ্ছে তোমার এমএসকে হচ্ছে তোমার তাপ ধারকত্ব বলা হয়। এটা হচ্ছে তোমার এটা মনে রাখো, ঠিক আছে? তাপ ধারকত্ব। ওকে, দেন তোমার সব কিছু জানা লাগবে এমন না, কিন্তু প্রশ্ন ব্যাংক সলভ করতে কিন্তু মোটামুটি ভালো কনসেপ্ট জানা যায়। দেন এখানে ডেল থিটা কত আছে, তাহলে ডেল থিটা ইকুয়াল হচ্ছে তোমার 80 মাইনাস কত 30 ইকুয়াল হচ্ছে তোমার 10। দেন দেওয়া আছে, দেন তাপ নির্গত হলো, অর্থাৎ কি ইকুয়াল হচ্ছে তোমার কি এম এস ডেল থিটা। তার মানে কি এম এস এর মানটা কত দেওয়া আছে তোমার, এই যে 2, এটা কত তোমার 10, তার মানে কত হচ্ছে তোমার 20। ভুল করলাম কোথায়, ও এটা 80, এটা হচ্ছে 30। 80 থেকে যদি 30 বাদ দেই তাহলে কত হয়, দূর বেটা 50 থাকে। তার মানে কি হচ্ছে তোমার 2 × 50 যদি করি তাহলে হচ্ছে তোমার 100 জুল। তাহলে অ্যান্সারটা হচ্ছে তোমার 100 কিলো জুল। এটা যদি তোমার কিলো জুলে আছে, এটা হচ্ছে তোমার 100 কিলো জুল হবে, বুঝছো? এইটা হচ্ছে তোমার অ্যান্সার, বুঝছো? এটা বুঝছো কি, জাস্ট এইখানে তোমার এই যে এটা জানা ছিল, তাপ ধারকত্বটা হচ্ছে তোমার এমএসকে বোঝায়। দেন একটু পরে প্রশ্নটা দেখো তো, তাপদান সংক্রান্ত। একটি হতে কী বলা হয়েছে, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পরে নিচের কোনটি শূন্য নাও হতে পারে। কাজ শূন্য হয় না, এটা মুখ করে ফেলতে। ওকে, পরটা দেখো একটি তাপীয় ইঞ্জিন চক্রে ধনাত্মক কাজ করে, ওকে, এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপ গতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? সেকেন্ড লকে। কারণ তাপ কাজ করে মানে কি, তোমার ওইখানে তোমার তাপ অ্যাকসেপ্ট করা লাগবে, অথবা হচ্ছে তোমার রিজেক্ট করা লাগবে। যেহেতু এটা করে না, সেক্ষেত্রে তোমার সেকেন্ড লকে হচ্ছে মানে না। দেখো এখানে কি বলা হয়েছে, এক টুকরো কর্কযুক্ত 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি বরফখণ্ড বরফ পানিতে ভাসমান বরফখণ্ডটি গলে পানির স্তরের উচ্চতা কী করবে, বৃদ্ধি করবে নাকি করবে না? সমান থাকবে। কারণ কি, তোমার একটা কর্ক যতটুকু দেখো ওই যে আমরা হচ্ছে আর্কিমিডিস প্লাবতা ওইখানে যে ব্যাপারগুলো পড়ছিলাম, ওই ব্যাপারগুলোর সাথে এটা রিলেটেড। মানে কোনো একটা বস্তু যতটুকু তাপ গ্রহণ যতটুকু হচ্ছে তোমার চাপ নিচে দেয়, ওইটা হচ্ছে ঊর্ধ্বমুখী সেম তাপ দেয়। তার মানে কি এইখানে তোমার একটা তোমার কত কর্ক কি ইউজ করা, সেটা ব্যাপার না। এখানে ব্যাপার হচ্ছে তোমার বরফ পানিতে ভাসমান, মানে বরফখণ্ডটি গলে গেলে পানির স্তরের উচ্চতা কী হবে, সেমই থাকবে। কারণ ওই বস্তুটা যখন ওইখানে চাপ প্রয়োগ করছে, ওই বস্তুর উচ্চতা যতটুকু হয়েছে, বাট ওই বস্তুটা যখন গলে যাচ্ছে সেম চাপে কিন্তু প্রয়োগ করতেছে। তার মানে কি এটা সমান থাকবে। কেন সমান থাকবে একটু বলো তো, কেন সমান থাকবে একটু বলো? কারণ এইখানে বস্তুটা উপর থেকে যে চাপ আগে প্রয়োগ করতেছিল, পরে কিন্তু তোমার সেম চাপই প্রয়োগ করতেছিল, বুঝছো? তার মানে কী হবে, সমান থাকবে। পরে দেখো লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থান, মানে একটা বস্তুর প্রাথমিক অবস্থান এখানে এক্স বোঝানো হয়েছে, ঠিক আছে? দেন বলা হয়েছে রেখাটি গ্যাসের উপর কোনো কাজ, মানে এইখানে বলা হয়েছে গ্যাসের কোন স্থানে কাজ করতেছেন। দেখো এইখানে হচ্ছে তোমার এদিকে হচ্ছে আয়তন, এদিকে হচ্ছে তোমার চাপ। ওকে, দেখো আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল হচ্ছে তোমার কি জানি, পি ডেল বি। দেখো তো এখানে তোমার বি এর চেঞ্জটা কোথায় হচ্ছে না, দেখো তো বি এর চেঞ্জটা কোন বিন্দুতে হচ্ছে না, এই যে এক্স বি পয়েন্টে খেয়াল করো তো, এক্স বি পয়েন্টে তোমার দেখো এই বিন্দুতে বি ওয়ান যত, এখানে তোমার বি ওয়ানটা বি টুটা, মানে এখানে তোমার দেখো বিটা স্থির না, মানে এদিকে বিটা স্থির না, এখানে বি স্থির। তার মানে কি বি এক্স পয়েন্টে কোনো কাজ হচ্ছে না, কেন? এখানে তোমার বি ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার বি টু, মানে বস্তুর চাপ বৃদ্ধি পাচ্ছে, বাট তোমার কি হচ্ছে না, আয়তন কোনো তো হ্রাস বৃদ্ধি হচ্ছে না। তার মানে কি এখানে কাজের মানটা হচ্ছে তোমার বি মাইনাস যদি বি করো তাহলে তোমার হচ্ছে 0 আসবে, বুঝছো? ওকে, এটা দেখো একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রা পরিবর্তন হয়নি, মানে একটা পদার্থে তুমি তাপ প্রয়োগ করছো, তাপমাত্রা পরিবর্তন হয়নি, তার মানে কি অবস্থানে পরিবর্তন হয়েছে। নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? পদার্থটি অবশ্যই গ্যাস, পদার্থটি দশা পরিবর্তন হয়েছে, বৈশিষ্ট্য ব্যতিক্রম, দশা পরিবর্তন হয়েছে মানে অবস্থান পরিবর্তন হয়েছে,
তুমি কি একটা জিনিস খেয়াল করছো, তাপগতিবিদ্যার চ্যাপ্টার থেকে প্রায় 30 থেকে 40% একদম ডিরেক্ট ইনফরমেশন আসে, মানে ডিপ কনসেপ্টের ইনফরমেশন। একটু ভালো করে কনসেপ্টগুলো ক্লিয়ার করো। দেখো, কোনো ব্যক্তি পর্বতের চূড়ায় পানি ফোটাতে চাইলে পানির পাত্রকে তাপমাত্রা উত্তপ্ত করতে হবে। দেখো আমাদের যে তাপগতিবিদ্যার যতগুলো সূত্র দেখছিলাম আমরা, তুমি দেখো তো, যদি তুমি চূড়ায় যাও, উপরের দিকে চলে যাও, আমাদের তুমি একটা সিস্টেম দেখো, একটা সিস্টেম ধরো এরকম, তুমি হচ্ছে তাপ দিচ্ছ, তাপ দেওয়া মানে কি, তাপ দিচ্ছ, ঠিক আছে, ছোটাছুটি বাড়তেছে, তার মানে কি চাপ বাড়তেছে, তার মানে কি তোমার তাপমাত্রা তোমার পি এর সাথে কি মানে কি পি এর সাথে সমানুপাতিক। আর যত উপরে যাবা চাপটা কী হবে, তোমার চাপটা কী হবে, হ্রাস পাবে। অ্যান্ড চাপ যেখানে হ্রাস পায় সেখানে তোমার হচ্ছে হ্রাস পাচ্ছে, সেখানে যদি তুমি কোনো একটা জিনিস ফোটাইতে চাও, মানে কী করতে হবে, তোমার তাপমাত্রাটা বেশি দিতে হবে নাকি কম দিতে হবে, একটু আমাকে বলো, একটু জানো আমাকে জাস্ট একটু নিজে একটু জানাই দাও, বেশি লাগবে নাকি কম লাগবে একটু বলো। তার মানে কি, তোমার যেখানে হচ্ছে চাপ কম, তাপও কম লাগবে, তার মানে কি লোয়ার দেন 100 ডিগ্রি সেলসিয়াস, মানে কম তাপ লাগবে আর কি। দেখো শীতের দেশে রাস্তায় বরফ গলানোর জন্য লবণ ব্যবহার করা হয় কেন? লবণ বরফের গলনাঙ্ক বাড়িয়ে দেয় না, গলনাঙ্ক কমিয়ে দেয়, মানে যে গলনাঙ্ক কমিয়ে দিতে পারে সে হচ্ছে সহজে গলাইতে পারে, বুঝছো, গলনাঙ্ক হচ্ছে কমিয়ে দেয়। পরেরটা একটু খেয়াল করো। দেখো, এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে আয়তন বৃদ্ধি করা হলো। দেখো এখানে কি বলা আছে, ডেল বি এর মানটা দেওয়া আছে 0.01 মিটার। দেন সম্পাদিত কাজের পরিমাণ এক বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, তোমার দেখো তো, তুমি পি সমান কি জানতো, মোটামুটি 10 টু দি পাওয়ার 5, তাহলে তোমার ডব্লিউ ইকুয়ালস তোমার পি ডেল বি পাচ্ছ, পি এর মানটা কত, 10 টু দি পাওয়ার 5 ইন্টু 0.01কে কী লিখতে পারো, 10 টু দি পাওয়ার 5 ইন্টু দেন হচ্ছে 1/100 লিখতে পারো। দেন এটাকে আমরা কী লিখতে পারি, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 1 ইন্টু এই যে ঘ নাম্বারটা অ্যান্সার। পরটা একটু দেখো তো, রিটার্নে চলে আসি আমরা, একটু প্রশ্নটা পড়ো। দেখো 2 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কেটলি, তার মানে একটা কেটলি দেওয়া আছে, তার যে ক্ষমতা আছে সেটা দেওয়া আছে কত, পি এর মানটা দেওয়া আছে 2000 ওয়াট। দেন কেটলি হচ্ছে 1 কেজি ভরের পানির তাপমাত্রা, মানে বস্তুর ভরও দেওয়া আছে এখানে, 1 কেজি ভরের পানির তাপমাত্রা। দেখো ডেল থেটাও দেওয়া আছে, ডেল থেটাও দেওয়া আছে, কত তোমার কী করা হয়েছে, 30 ডিগ্রি থেকে হচ্ছে 50 ডিগ্রিতে নেওয়া হয়েছে, তার 100 ডিগ্রিতে নেওয়া হয়েছে, তার তাপমাত্রা পার্থক্য কত হচ্ছে, তাহলে 100 থেকে যদি আমরা 30 বাদ দিই, 100 থেকে 30 বাদ দিলে 70 হয়। ওকে, তার বলা হয়েছে এইখানে কোনো শক্তির অপচয় হয় নাই, ঠিক আছে। তাহলে কেটলি থেকে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ কত, তাহলে হচ্ছে তুমি দেখো তো, শক্তি অর্থাৎ ডব্লিউ হচ্ছে এমএস ডেল থেটা ইউজ করলে হচ্ছে আমরা সম্পাদিত যে শক্তি সেটা পেয়ে যাবো। এটা ইউজ করো তো, দেখো এখানে এস এর মানটা দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে, এম মানটা কত 2, এস এর মানটা দেখো এই যে দেওয়া আছে হচ্ছে তোমার 4200, ডেল থেটার মানটা আমরা পাচ্ছি 70, যদি গুণ করো তুমি 7 গুণ 14 ইন্টু হচ্ছে তোমার 4200, এই জাস্ট একটা গুণ করে দেবা, সিম্পল গুণটা করবা, এখানে তুমি হচ্ছে কাজের শক্তির মানটা পেয়ে যাবে। দেন আবার কি বলা হয়েছে, এবং এর তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে, মানে তোমার তাপমাত্রা বৃদ্ধিতে প্রয়োজনীয় সময়টা বের করতে বলা হয়েছে। প্রয়োজনীয় এখন সময়টা কীভাবে বের করতে পারো, তুমি দেখো তো, এইটা কি জানো, পি সমান ডব্লিউ/টি জানো না, পি সমান ডব্লিউ/টি জানো না, এইখানে তুমি দেখো তো আবার তোমার পি সমান হচ্ছে ডব্লিউ/টি, কারণ টি লাগবে, টি তোমার লাগবে, দেন হচ্ছে ডব্লিউ/পি ইউজ করবে। এখানে তুমি এই যে কাজের মান যেটা আছে সেটা বের করবা, এখানে জাস্ট বসাই দিবা ডব্লিউ এর মান, এখানে পি এর মানটা আমরা তো জানি 2000, দেন যে মানটা পেবা এটা তুমি ওই মানের সেকেন্ড। ওকে, করতে পারবো আশা করি, জাস্ট আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম, ক্যালকুলেশনটা আমি করি নাই। ওকে, এটা একটু পারবে কিনা আমাকে বলো, এইটা পারবে কিনা আমাকে একটু জাস্ট বলো, ঠিক আছে। দেখো পরে কী বলা হয়েছে, আর কয়টা আছে, এইটা লাস্ট। দেখো একটি কার্নো ইঞ্জিন টিএইচ মানে হাই যে তাপমাত্রা দেওয়া আছে ওইটা দেওয়া আছে তোমার এত, তার মানে কি তোমার এটাকে আমরা হচ্ছে T1 ধরলাম, যেটা হচ্ছে তোমার 900 কেলভিন। ওকে, এবং হচ্ছে তোমার টি লো অর্থাৎ হচ্ছে তোমার লোয়ার যে পয়েন্ট বা তাপমাত্রা কম যেটা সেটা হচ্ছে তোমার কত দেওয়া আছে 300 কেলভিন, সমস্যা নেই। কার্যরত ইঞ্জিনটি প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে এত জুল কাজ করে। তোমার ডব্লিউ এর মানটাও দেওয়া আছে কত, তোমার 1200 জুল। তোমার ডব্লিউ এর মান যদি 1200 জুল দেওয়া আছে, দেখা হচ্ছে তোমার সময়ের মান দেওয়া আছে প্রতি চক্রের সময় কত 0.25 সেকেন্ড। তার মানে এখান থেকে তুমি কিন্তু পি এর মানটা বের করে ফেলাতে পারো। দেখো 1200 দেন হচ্ছে 0.25 যদি করো একটা মান পাইবা, ওই মানটা হচ্ছে তোমার পি এর মান হবে। ওকে, ফলে এর কার্যকরী পদার্থের
তোমার এনট্রপির মানটা বের করতে বলা হয়েছে। এখন তুমি এখানে এনট্রপি কীভাবে বের করতে পারো একটু আমাকে বলো তো। দেখো এখানে তুমি এনট্রপিটা কীভাবে বের করতে পারো একটু থিঙ্ক করো, একটু থিঙ্ক করো। দেখো এক্স্যাক্টলি আমরা এনট্রপি সমান কী জানি, দেখো এনট্রপি সমান আমরা কী জানি, এনট্রপি এস সমান হচ্ছে তোমার Q1 বাই হচ্ছে তোমার টি। এইখানে টিটা হচ্ছে তোমার হায়ার পয়েন্ট, মানে ম্যাক্সিমাম যে তাপমাত্রা আছে, ম্যাক্সিমাম টেম্পারেচার, ঠিক আছে, এটা তোমার ম্যাক্সিমাম টেম্পারেচার। এখানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা কত, এর সমান তুমি জানো 900 কেলভিন। দেখো এই ম্যাথটা করার আগে আমাদের হচ্ছে Q1 এর মানটা বের করা লাগবে। এখন তুমি Q1 এর মানটা কীভাবে বের করবে এটা আমাকে একটু বলো। দেখো দেখো আমরা কী জানি, দেখো তো তুমি যদি কর্মদক্ষতা বা তুমি কাজের ক্ষেত্রে দেখো আমরা এটাই হচ্ছে কী জানি, 1 মাইনাস T2 T1 ইকুয়াল হচ্ছে তোমার W বাই হচ্ছে Q1 না, এটা আমরা জানি না। এটা জানি কিনা আমাকে বলো, এইটা জানো কিনা আমাকে একটু বলো, এইটা জানো কিনা একটু বলো। দেখো এখান থেকে আমরা এই যে W এর মানটা দেওয়া আছে আমাদের, দেখো এখানে আমাদের T1টা বের করবো। তাহলে দেখো এই যে এইটা থেকে এটা একটু আমি হচ্ছে লক করে নিই, ঠিক আছে, এইটা একটু দেখো। ওকে দেখো আমরা তাহলে বের করি। দেখো দেন হচ্ছে অন, তার মানে কি T1 মাইনাস হচ্ছে T2, আর নিচে থেকে হচ্ছে T1, আর এটা তোমার কী হচ্ছে W বাই Q1। দেখো আমাদের হচ্ছে Q1টা লাগবে, Q1 ইকুয়াল হচ্ছে তোমার W ইন্টু T1, দেন হচ্ছে T1 মাইনাস T2। দেন W এর মানটা কত এখানে 1200, দেন T1 এর মানটা কত তোমার 900 মাইনাস হচ্ছে 300, তার মানে 600। এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা 2 হয়, তার মানে কত 1800 কী হবে, Q1 এর মানটা কিন্তু জুল হবে। দেন তোমার কি এন্ট্রপি আছে, এস মানে কি তোমার Q1 ডিভাইড বাই হচ্ছে তোমার T অফ এইচ। Q1 এর মানটা কত 1800 পাইছি আমরা, দেন এটা কত তোমার 900, তার মানে কি 2, তার মানে কি এন্ট্রপির মানটা কত পাচ্ছি 2 জুল পার কেলভিন, 2 জুল পার কেলভিন। এটা বুঝছো? আজকের মতো আমাদের তাপগতিবিদ্যা শেষ। আমি হচ্ছে ভালো লাগতেছে আমার, আমি চাইছিলাম মাঝখানে বাদ দিতে, একটু তোমাদের বলছিলাম খারাপ লাগতেছে আর কি, তখন খারাপ লাগতেছিল, এখন আর মাথাটা নাই, বুঝছো? একটু তোমরা ক্লাসগুলো দেখো অ্যান্ড বন্ধুদের হচ্ছে একটু জাস্ট জানাই দিও, ভাই হচ্ছে ফ্রিতে ক্লাস দিচ্ছে, করতে পারিস তোরা,